মালয়েশিয়ায় গেল 5 দিনে একাধিক অভিযানে 725 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে 244 জন বাংলাদেশি রয়েছেন। ইমিগ্রেশন আইন লঙ্ঘন, বৈধ কাগজপত্রের অভাব এবং ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমরা। মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, এই বিষয়ে কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে? এছাড়াও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি অবৈধ অভিবাসী প্রবেশ রোধে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, সেগুলো কি কি সবকিছু মিলে আমাদের জানাবেন। আমি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে গত 5 দিনে দেশ জুড়ে পরিচালিত একাধিক অভিযানে 725 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তার মধ্যে রয়েছে 244 জন বাংলাদেশি নাগরিক, যেটি মালয়েশিয়ার ইমিগ্রেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। এবং এই দেশটির যে আইন রয়েছে অভিবাসন আইন, সেই অভিবাসন আইন লঙ্ঘনের কারণে কিন্তু এখানে অভিবাসন ইমিগ্রেশনের পক্ষ থেকে এই অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। বিশেষ করে আপনাকে যদি বলে রাখি যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আর রামানান ঘোষণা দেন যে বিদেশি কর্মী নিয়োগের যে সিস্টেম মালয়েশিয়া শুরু করছে সেটি হলো যে ওএসসি পরিচালিত এই ওয়ান স্টপ সার্ভিস। এই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে যে সমস্ত বিদেশি কর্মীদেরকে মালয়েশিয়াতে নিয়োগ দেওয়া হবে সেটির সিস্টেম চালু হচ্ছে। বিশেষ করে মন্ত্রী জানান যে 1 জুলাই তাদের যে মন্ত্রিসভার যে বৈঠক হয়েছিল, সেই মন্ত্রিসভার বৈঠকের অনুমোদনের মধ্য দিয়ে মালয়েশিয়ায় ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এর মাধ্যমে কোতার যে মডিউল তারা তৈরি করেছে, এই FWCMS এর মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কার্স নেওয়ার বিষয়টিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে। এর পাশাপাশি দাতুশ্রী এম রামানান যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে আসলে নতুন যে ব্যবস্থাপনা মালয়েশিয়াতে কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এতে করে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসা বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যে নিগারাসুপার অন্তর্ভুক্ত দেশ রয়েছে এই দেশগুলো থেকে কর্মী নেওয়ার বিষয়ে ইতিমধ্যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আজকে তারা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি এই ঘোষণাটি দিয়েছেন। তিনি আরো বলেছেন যে এই যে ডিজিটাল পদ্ধতিটি এখানে চালু করা হয়েছে, সেই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কিন্তু সোর্স কান্ট্রি যে 15টি দেশ রয়েছে, সেই 15টি দেশের মধ্যে 11টি দেশ থেকে তারা কিন্তু কর্মী নেওয়ার বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবং এই কার্যক্রমটি পরিচালিত থাকবে বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা এবং লাওস। সোহান, আপনাকে ধন্যবাদ।